এই ভিডিওগুলো অনেক পুরানো, আপলোড করা হয়নি, কিছু ক্লিপ রয়ে গেছিলো, সেগুলো আজ দিলাম। দূরের ওই ছাদের দিকে দেখতে পাচ্ছ, ওখানে অনেকগুলো বাচ্চা ঘুড়ি ওড়াচ্ছে। পুরো আকাশে ওদেরই ঘুড়ি ভরে আছে। এদেরকে দেখে ইচ্ছে হচ্ছিল, কিন্তু তারপরে মনে হলো আমি তো ঘুড়ি ওড়াতেই পারি না। আর আজ হলো সেই সকাল, যেদিন আমি ফাইনাল চলে যাব। আমার রুমমেটরা বলছিল একটু লেট করে যেতে, বাট আমি ইচ্ছে করেই বাবা আমাকে বললাম সকালে আনতে আসতে। সত্যি কথা বলতে, আমি হয়তো নিজেকে কান্না থেকে আজ থামাতে পারতাম না। তাই ওরা যখন অফিসে ছিল তখন আমি এসেছিলাম। খারাপ তো খুবই লাগছিল, বাট এটা ভেবো না যে দেখা করিনি ওদের সাথে। সকালে যাওয়ার আগে ওরা দেখা করে গেছিলো। সত্যি সর্বশেষ গুড বাইটা খুবই যন্ত্রণাদায়ক হয়, তাই না? সেই বিয়ের সময় বিদায় হোক, বা নিজের 1-1.5 বছর কাটানোর সময়ের সেই জায়গাটা ছেড়ে আসা হোক। এসব বলতে বলতে সব জিনিস নিয়ে চলে গেছে বাবা। আর আমার সব থেকে প্রিয় এই মানি প্ল্যান্টের গাছটাও আমি নিয়ে যাচ্ছি। আমার রুমের ফ্যানটাও আমার পাশের রুমের একটা দাদা খুলে দিয়েছিল। সো গাড়ি ছেড়ে দিল। যেহেতু এটা পুজোর টাইমের ভিডিও, তাই চারিদিকে প্যান্ডেলের প্রস্তুতি চলছিল। আকাশটা খুব সুন্দর, তাই না? পুরো পেঁজা তোলার মতো মেঘ। মা পার্বতী চলে গেছেন এখন মহাদেবের কাছে, তবুও আজ আগমনের কিছু স্মৃতি রয়ে গেছে আমার কাছে। এখানে ভিক্টোরিয়া থিমের প্যান্ডেল হচ্ছিল, খুব সুন্দর লাগছে। তো পুরো কমপ্লিট হলে নিশ্চয়ই আরও সুন্দর লাগবে। মাঝে আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম, সেখানে বাবা ড্রাইভার কাকু চা খেতে গেলেন, আর মা আর আমি স্প্রাইটটা খেলাম। জানো তো, আমার মা জার্নি একদম সহ্য করতে পারে না, তাই আমার মায়ের এই হাল দেখো। জানো তো, এখান থেকে বাড়ি যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগে আমাদের, কিন্তু যেহেতু পুজোর সময় ছিল তাই প্রচণ্ড পরিমাণে ট্রাফিক ছিল। প্রায় আমাদের 4 ঘন্টা লেগে গেছিলো বাড়ি যেতে। বাড়ি যেতে প্রায় 3টে বেজে গেছিলো, তাই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো সন্ধেবেলা প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছিল। সন্ধেতে মা একটু চা করিয়ে দিয়েছিল আর একটু মুড়ি মাখিয়ে দিয়েছিল, সেটাই খেলাম। আজ এতটাই। তোমরা সবাই ভালো থেকো, টাটা।